আমরা যাচ্ছি এখন বউবাজারের দিকে। ওখান থেকে আমাদের যে ব্রেকফাস্ট প্যাকেটগুলো আছে আমাদের একজন মেম্বার ওখান থেকে দেবে, আমরা ওটা কালেক্ট করবো। কালেক্ট করার পরে আমরা চলে আসবো তারাতলায়। শুরু হবে আমাদের ড্রাইভার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1.0, যেটা আমাদের কলকাতা পুলিশের সাথে টাই আপ করা হয়েছে। আমরা এখন বউবাজার থানা চলে এসেছি। বউবাজার থানা, এখান থেকে আমরা আমাদের জিনিসটা কালেক্ট করে আমরা বেরিয়ে পড়বো তারাতলার দিকে। রাস্তা ফাঁকাই আছে, আমরা রেড রোডের ওপর দিয়ে আসলাম। রেড রোডের ওপরে আছে, রেড রোডটা তো বন্ধ অবভিয়াসলি, আজকে 26 জানুয়ারি। তো ওই দিক দিয়ে আসলাম দেখার জন্য যে কী অবস্থা। চারিদিকে দিয়ে ঘেরা আছে, পুলিশ ছাড়াছাড়ি আছে। আজকে আমাদের ড্রাইভটা ভালোভাবে সম্পূর্ণ হোক এটাই আশা রাখছি। পুলিশদের সহযোগিতা পুরোপুরি যাতে পাই, আর আমাদের মেম্বারদের তো সহযোগিতা আছে। আমাদের 100টা ফুটপ্যাক চলে এসছে আমাদের গন্তব্যের দিকে। তো এখান থেকে এখানে গিয়ে আমাদের আমরা এখন তারাতলা মোড়ে চলে এসেছি। আর এখানে আমাদের গাড়িগুলো আস্তে আস্তে লাইন আপ হয়ে গেছে একটার পর একটা। কিছু কিছু গাড়ি চলে এসছে, আরও গাড়ি আসছে, সব জিএসটিতে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। পরপর গাড়িগুলো এসে গেলে আমরা কথা বলে নিয়েছি, তারপরে আমরা একসাথে স্টার্ট করবো। তার আগে আমাদের টি শার্ট স্টিকার সব বিতরণ হবে একবারে। আজকে 26 জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে কলকাতা পুলিশ আর লং ড্রাইভ ফ্রম কলকাতার যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ
আমরা একটা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। আমরা কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করব। মোটামুটি 100টা গাড়ি নিয়ে আমরা যাব, বিভিন্ন পথ আমরা অতিক্রম করব। আমাদের যে মূল ভাবনা সেটা হচ্ছে গাড়ি তো প্রত্যেকেই চালায়, কিন্তু গাড়িটা চালানোর সাথে সাথে এই যে নিরাপত্তা, নিজের নিরাপত্তা, নিজের গাড়ির নিরাপত্তা, পথ চলতি মানুষের নিরাপত্তা, এগুলোকে তাকে নিশ্চিন্ত করা, সেই উপলক্ষে আমরা আজকের এই উদ্যোগটাকে নিয়েছি। আমরা যে পথ দিয়ে যাব আশেপাশে সবাই দেখবেন, প্রত্যেকের যারা গাড়ি চালাচ্ছেন তারা দেখবেন যতটা সম্ভব নিজেরা উদ্যোগ নিয়ে নিজে ভালো থাকুন, সবাইকে ভালো থাকুন, সবাই সতর্ক থাকুন, নিশ্চিন্তে গাড়ি চালান। আমাদের 26 জানুয়ারি সেভ ড্রাইভ সেভ লাইফ র্যালি, ড্রাইভার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1.0 এর র্যালি আসছে। গাড়ি প্রথমে পুলিশের বাইক দিয়ে র্যালিটাকে স্টার্ট করা হয়েছে। পুলিশের বাইক সামনে আসছে, পেছনে সব আমাদের গাড়ি আসছে পরপর দেখতে পাচ্ছেন, পরপর গাড়ি যাচ্ছে আমাদের সবাই। আজকে আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম। আজকে লং ড্রাইভে 80টা উপরে গাড়ি আমরা আজকে সেভ ড্রাইভ সেভ লাইফ কলকাতা শহরে, দক্ষিণ কলকাতায় আমরা একটা র্যালি করছি। আজকে যে র্যালিটা, এটা একটা ঐতিহাসিক র্যালি হলো, যেটা কলকাতার মধ্যে এই প্রথম হলো। লং ড্রাইভ কলকাতার থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় আমরা আজকে এই র্যালিটা অনুষ্ঠিত করলাম। সচেতনতা কর্মসূচি নিয়েছি লং ড্রাইভ ফর কলকাতার তরফ থেকে এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই যাত্রা আজকে সকাল থেকে শুরু হয়েছে। তারা থেকে সারা রাস্তায় আমরা এই প্রচার কর্মসূচি করেছি। সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা আমাদের কর্তব্য। প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র অধিকারের জন্য নয়, কর্তব্য আছে অন্যকে বাঁচানোর, নিজে বাঁচার।
সেই উদ্দেশ্যেই আজকে এই প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুলিশ এবং লং ড্রাইভ ফ্রম কলকাতার যৌথ উদ্যোগে আজকের এই র্যালি। সেফ ড্রাইভ সেফ লাইফ। সবাই ভালো থাকুন, সুন্দরভাবে চলুন, রাস্তায় আপন গন্তব্যে পৌঁছুন এবং নিরাপদে পৌঁছুন। ধন্যবাদ। এটা ধরো, ওটা ধরো, ওটা ধরো। কিছু বলার জন্য দুটো কথা। আর একটা কথাই আমি খুব একটা বলতে পারি না, একটাই কথা বলবো, নিজেরা সুস্থ রাখুন, সবাইকে সুস্থ রাখুন, এভাবেই জীবনটা চলুক। আদিত্যভাই এটা বলতে গেল যে আমরা যারা লং ড্রাইভ করি যারা, তারা যাতে সেফ ড্রাইভ সেফ লাইফ, তাহলেই সবাই সুস্থ থাকতে পারবে এবং সবাইকে সুস্থ রাখতে পারবে, সেটাই উনি বলতে চাইছিল। উনি বক্তব্য বেশি রাখতে চাইছেন না, উনি এই মেসেজটাই শুধু দিতে চাইছেন যে আমাদের, যে আমরা যারা গাড়ি নিয়ে লং ড্রাইভ করি, হাইওয়েতে যারা লং ড্রাইভ করি, তাদের সবসময় মনে রাখা উচিত আমরা যেমন ড্রাইভ করছি, আশেপাশে যারা গাড়ি চালাচ্ছে তাদের ঠিকমতো সুস্থভাবে সুন্দরভাবে তারা যাতে থাকতে পারে। আমাদের ড্রাইভিংয়ের ওপর তাদের অনেকটা নির্ভর করে তারা কতটা সুস্থ থাকবে না থাকবে। আমরা সেইভাবে র্যাশ ড্রাইভিং করবো না এবং আমরা সেটা মেনে করবো। আজকে কলকাতা পুলিশের সহযোগিতায় আমরা লং ড্রাইভ ফ্রম কলকাতার তরফ থেকে এই যে আয়োজন আমরা করেছি অনুষ্ঠানে, এটা হচ্ছে যে ড্রাইভিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে ড্রাইভার যারা ড্রাইভিং করছে আমরা তাদের একটা সতর্ক থাকার জন্য আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছি। আমরা হলো ইন্সপিরেশন, আমরা আপনাদের যাতে কনফিডেন্স পান সেই ব্যাপারেই এই গ্রুপ। আমরা কী করি, আজকে যারা ড্রাইভিং করে অনেকে নতুন এসছে, তারা বলছে যে আমি নতুন গাড়ি চালাতে শিখেছি। আমি বলছি আমাদের কনভয় ড্রাইভ করলে আপনারা ড্রাইভিংয়ের যে একটা মানে কনফিডেন্স, মানে যে সেই কনফিডেন্সটা আপনারা পাবেন, এইটুকু বলতে পারি। হ্যাঁ, সেফ ড্রাইভ সেফ লাইফ, সেই ব্যাপারে কিছু আমাদের কিছু বলবে। আজকে আমাদের যে এই ড্রাইভটা ছিল, এই ড্রাইভটা সেফ ড্রাইভ সেফ লাইফের একটা অংশ, এবং এটা আমরা জানি যারা গাড়ি চালাই, শহরে চালাই বা দূরে চালাই, লং ড্রাইভে যাই, প্রত্যেকের জন্যেই সেফ ড্রাইভটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেফ ড্রাইভটা যদি করি, ঠিক মতন করি, তাহলে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে এবং আশেপাশে যারা গাড়ি চালান তাদের জন্যে, এবং যারা গাড়ি চালান না, পথচারী আছে, অন্যান্য বাহন নিয়ে চালান, তাদের জন্যে, প্রত্যেকের জন্যই সেফ ড্রাইভ সেফ লাইফটা খুব প্রয়োজনীয়। এবং এই সেফ ড্রাইভ সেফ লাইফ এই স্লোগান বেশ কয়েক বছর ধরে আসার পর থেকে লোকজনকে দেখা যাচ্ছে আগের থেকে কিছুটা সচেতন হয়েছেন, তারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন। এবং আপনাদের সবাইকে আমরা অনুরোধ করবো, এবং আপনাদের সবাইকে অনুরোধ করবো অন্যকে ইন্সপায়ার করার জন্য যেন সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে গাড়ি চালান। আপনারা নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান, নির্দিষ্ট লেন মেনে গাড়ি চালান, নির্দিষ্ট জায়গাতে দাঁড়াবার জায়গাতেই দাঁড়াবেন, অন্য জায়গায় দাঁড়াবেন না, এইসব বেসিক জিনিসগুলো। এবং গাড়ির ঠিকঠাক কোনো যত্ন দেওয়া, গাড়ি যদি ঠিকঠাক কোনো যত্ন না নেন তাহলে কিন্তু সেই ড্রাইভ কিন্তু সেফ নাও হতে পারে। সেই জন্যে সব ব্যাপারে মাথায় রেখে চলবেন। কারণ যারা গাড়ি চালাচ্ছেন মাথায় রাখবেন আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। কারণ এই যে গাড়িটা আছে, এই গাড়িটা ঠিক মতো চললে খুব ভালো, না চললে পরে আমাদের সাথে সাথে অন্যান্য লোকেরও বিপদ থেকে আনতে পারে। সেই জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ এই কথাটা সবসময় মাথায় রেখে গাড়ি চালাবেন অনুরোধ করছি। এবং আমাদের অনুষ্ঠানে আমি বারবার বলছি, কলকাতা পুলিশের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা করা সম্ভব হয়েছে। সেই জন্যে আমরা কলকাতা পুলিশের কাছে কৃতজ্ঞ, এবং আমরা বলেছি যে এটা আমাদের প্রথমবার হলো এরকম একটা অনুষ্ঠান, এবং আমরা এরপরে এরকম আরও অনুষ্ঠান নিয়ে আমরা সামনের বছরগুলোতে আসবো, যাতে লোকের পক্ষে সেফটি অ্যাওয়ারনেসগুলো আরও বেশি করে বিল্ড আপ হয়। ধন্যবাদ সবাইকে আপনাদের পার্টিসিপেট করার জন্য। এবারে যেটা করা হবে, এটা যারা যারা পার্টিসিপেট করেছেন, এনসার করেছেন, তাদেরকে সম্মান জানানো হবে মেডেল দিয়ে। এক এক করে নাম বলা হবে, তারা আসবেন এবং তাদেরকে মেডেলগুলো দেওয়া হবে। অমৃতা সরকার, অনির্বাণ চ্যাটার্জি, অনির্বাণ চ্যাটার্জি চলে আসুন সামনে। এরপরে আসবেন অঙ্কুশ ভূঁইয়া, অঙ্কুশ ভূঁইয়া, অর্ণব দাস, অর্ণব দাস,
অর্ণব দাস আছেন? অর্ণব দাস কোথায় আচ্ছা? আচ্ছা, অরূপ রতন দাস চলে আসুন।